আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমাদের এই ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে আমরা কিছু কিছু সমস্যায় পড়ে থাকি। তার মধ্যে আমি যে সমস্যা নিয়ে আজকে কথা বলতে চলেছি, এই সমস্যাটা সকলের, প্রত্যেকেরই এই সমস্যাটা হয়ে থাকে। এই সমস্যাটা হচ্ছে আমাদের লিটার ম্যানেজমেন্ট। আমাদের লিটারে অতিরিক্ত গ্যাস তৈরি হওয়া। ব্রয়লার মুরগি আমরা যখন পালন করি, কিছুদিন যাওয়ার পরে আমাদের এই লিটারটা গন্ধযুক্ত হয়ে যায়, গ্যাস তৈরি হয় এই লিটারে। তো এই গ্যাস তৈরি হওয়ার ফলে কি হয়, আমাদের পোলট্রি নিঃশ্বাস নিতে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়ে যায়। ফলে তারা কি করে, নাক দিয়ে নিঃশ্বাসটা না নিয়ে তারা গাল দিয়ে নিঃশ্বাস নেয় এবং তাদের খাদ্যনালীতে কি হয়, পানি জন্মায়। এই পানি যখন জন্মায় তখন তারা অতি দ্রুত, এই পানি জন্মানোর ফলে আমাদের কি হয়, এই পোলট্রিগুলা মারা যায়। তো আমরা যাতে লসের দিকে না যেয়ে আমরা যাতে একটু লাভবান হতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই আমার এই ভিডিও তৈরি করা। আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি, আমরা একে অপরকে সাহায্য করে এই ব্রয়লার মুরগিটা পালন করতে পারলে আমাদের জন্যই উপকার। তো ভাই, বেশি কথা বলবো না, শর্টকাটে আমি যে ঔষধটা ব্যবহার করি, আমি যেটা থেকে উপকৃত হতে পেরেছি, আমার লিটারে কিন্তু কোনো গ্যাস নাই। তো আমি এটা উপকার পেয়েছি বলে আমি আপনাদেরকে এই সাজেশনটা দিচ্ছি, যাতে আপনারাও উপকৃত হতে পারেন। তা আমার ভিডিও থেকে যদি উপকৃত হতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা আমি যে ঔষধটা ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাই। অ্যামো ইউকা, দেখতে পাচ্ছেন কিনা জানি না, অ্যামো ইউকা। এই সিরাপটা আপনারা কি করবেন, 20 লিটার 1 লিটার পানিতে 20 ml, 1 লিটার পানিতে 20 ml এই সিরাপটা দিবেন। দেওয়ার ফলে পরে কি করবেন আপনারা, এই যে আমি আপনাদেরকে দেখাই, আমার এই আছে, এই বোতলে আমি রাখছিলাম 1 লিটার পানিতে 20 ml দিয়ে কি করবেন, লিটারে আপনারা স্প্রে করবেন। আর এই লিটারে স্প্রে করার সময় আপনাদের পোলট্রির, ব্রয়লার মুরগির নাকে মুখে হালকা গেলেও সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আপনারা চেষ্টা করবেন এই ঔষধটা ব্যবহার করলে আসলে আপনারা উপকৃত হতে পারবেন। যদি উপকৃত হতে পারেন আমার এই ভিডিওটা থেকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।